মন্ত্রটি গোপী গীতা থেকে। মাস্টারমশাই যিনি কথামৃত এটা রচনা করেছেন তিনি প্রথমেই এই গোপী গীতাটা এটা করে নিয়েছেন, সেটা আমরা পাঠ করি গোপী গীতা থেকে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। এটা এই কথামৃতে এই কথাগুলি বড় সুন্দর করে উনি বলছেন যে যারা এই কথাটা শুনবে তো কলমশ মানে পাপটা দূর হয়ে যাবে। এই পাপের কনসেপশনটা, পাপটা কি? পাপ হচ্ছে আসলে আমাদের মনের একটা ভুল ধারণাটা আমাদের এই যে জড় শরীর কিংবা এই যে পৃথিবী যেটা সব সময় পরিবর্তনশীল, সব সময় পরিবর্তন হয়ে যাচ্ছে, সেইটাকে বাস্তব বলে আসল বলে ধারণা করাটাই হচ্ছে পাপ। এটা খুব অদ্ভুত। আমরা যখন পাপ পুণ্যের কথা বলি তখন আমরা বলি নানান রকমের, অবশ্য সামাজিকভাবে সেইগুলোকে করা হয়েছে, কিন্তু যখন আমরা পাপ পুণ্য ভাবি সঙ্গে সঙ্গে ভাবি যে আমরা কোনো একটা খারাপ কাজ করলাম, ওটা পাপ। যেমন হিন্দুদের কাছে গোহত্যা একটা বিরাট পাপ, অন্যদের কাছে নয়। কিন্তু যে যখনই আমরা চিন্তা করি কলমশ পাপ হচ্ছে অজ্ঞান, যেটা আমাদেরকে ভুল বোঝায়, যেটা আমাদেরকে বোঝায় এই যে পৃথিবী, এই যে জগৎ, যেটা মায়া সৃষ্টি, সেটা ভাগবত বলছে, বেদান্তও বলছে এই জগৎটা মায়া সৃষ্টি। ভগবান বুদ্ধদেবও বলছেন, যীশুখ্রিস্টও বলছেন। যদি তা না বলতেন তাহলে এই জগৎটার উপরই ওরা বিশেষ করে মন দিতেন। এই জগৎটাকেই উন্নত করতে হবে, জগৎটাকেই ধরতে হবে বলতেন, তা তো বলছেন না। তার মানে হচ্ছে যখনই আমরা এই জগৎটাকে আসল বলে আমাদের সমস্ত মন প্রাণ এই জগতে দিই, তখন আমরা ওই বদ্ধতার মধ্যে পড়ে যাই, বারবার ওই চক্রের মধ্যে পড়ি। সেটাকেই বলা হচ্ছে কলমষা। এই কলমষা পহম তো কি করে দূর হবে? এই পাপ কি করে দূর হবে? ভ্রান্তি কি করে দূর হবে? তখন বলছেন তোমাকে শুনতে হবে শ্রবণ মঙ্গলম। তুমি যদি শুধু কথাগুলো শোনো তাহলেও মঙ্গল হবে। তারপর একটু লোভ দেখাচ্ছেন, বলছে কিরকম তোমার লাভ হবে জানো? একজন যদি অনেক অনেক যোজন জমি দান করে তাহলে সে যতটা পুণ্য লাভ করে ততটাই পুণ্য তুমি পেয়ে যাবে শুধু শুনে। তব কথামৃতম। তার পরে পরেই বলছেন তত্ত্ব জীবনম। কিন্তু সবাই এটা বুঝবে না, সবাই এটাকে গ্রহণ করবে না, সবাই এটাকে নেবে না। যাদের জীবনে অভিজ্ঞতা হয়েছে, যারা জানে জীবনের বেশিরভাগ সময়টাই দুঃখের, তাদের কাছে এইটা, যারা বুঝতে পেরেছে এই জগৎটা অলীক, এটা যেটাই ধরতে যাচ্ছি সবটাই সরে সরে যাচ্ছে, কিছুই থাকছে না, তাদের কাছে। আমরা কথামৃতের খানিকটা অংশ এর আগে পড়েছি, আজকে আমরা ওর থেকে কন্টিনিউ করব। ভগবান শ্রীরামকৃষ্ণ এসছেন বিদ্যাসাগর মশাইয়ের কাছে এবং বিদ্যাসাগর মশাইকে তার সঙ্গে কথা হচ্ছে। বলতে গিয়ে বলছেন আমি ও আমার এই দুটি অজ্ঞান। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন এই যে অজ্ঞান, সেটাই হচ্ছে কলমশ বা পাপ। আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এইসব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। অজ্ঞান থেকে হয় মানে একটা টেম্পোরারি ভাবে সব কিছু, কোনো কিছুই থাকে না, সব পাল্টে পাল্টে যায়।
কিন্তু আমি মনে মনে ভাবছি এটাই হচ্ছে আসল, এটাই ধরে থাকতে হবে। কিন্তু যদি ঠিক এটাকে ঘুরিয়ে দেওয়া যায়, আজকে আমরা ভাগবত পড়ছিলাম, আমাদের এখন যেটা সিরিজ চলছে এই ভাগবত পাঠের, তা সেই সিরিজটাতে আমরা দেখছি ওখানেতে নিমি বলে একজন রাজা, তার কাছে 9 জন যোগী এসছেন, নবযোগী। সেই 9 জন যোগী তারা এসে ওনার ওই এখন যজ্ঞ চলছিল। যজ্ঞটা কি? ছত্র। এখনো যদি আসামে যান দেখবেন ছত্র বলে ওরা। ছত্র মানে ছাতা এখন ধরা হয়, কিন্তু এখানে ঠিক শটাকে তো ওরা হ বলে, আসামে হত্র হত্র এরকম বলে। কিন্তু আসলে ওই একটা জায়গা, পবিত্র একটা, ওরা ভাগবত থেকেই নামটা নিয়েছে। আর ওরা সমস্তই হচ্ছে বিষ্ণুর পূজারী, কৃষ্ণের পূজারী, বৈষ্ণব। এই ছত্রটা হচ্ছে সেই জায়গা যেখানে আধ্যাত্মিক আলোচনা হয়, আর সেখানে অন্যান্য বিভিন্ন পণ্ডিতরা আসেন, একসঙ্গে বসেন, বসে আলোচনা করতে থাকেন যে মানুষের জীবনে কি কি পালন করলে কেমন করে ঈশ্বর লাভ করতে পারে, এই আলোচনাগুলো হয়। কিন্তু আলোচনা তো করতে সব পণ্ডিতরা আসছেন, আরও লোকজন আসছেন, কেউ একজন স্পন্সরশিপ তো দরকার, স্পন্সর করতে হবে, রাজারাই করতেন এটা, আর খুব খুশি হয়ে করতেন। ওরা খুব পাণ্ডিত্যের একটা খুব ভাব ছিল, সব কিছু জানতে চাইছেন। তো রাজা নিমি, খুব বিখ্যাত রাজা তখনকার দিনে, করছেন। এই 9 ভাই এসে উপস্থিত, এই 9 জনকে বলা হতো নবযোগী। 9 জন, 9, সেই জন্যে বলা হচ্ছে নব। তো ওদেরকে বলা হলো আপনারা যখন এসেইছেন তাহলে একটু আমাদের কয়েকটা কথা বলুন। কোনো সন্ন্যাসী এলে, কোনো ধার্মিক পুরুষ এলে তাকে যেমন সম্মান করে বসানো হয়, কিন্তু তাকে সব থেকে বেশি সম্মান করা হয় যদি তাকে কোনো আধ্যাত্মিক প্রশ্ন করা হয়, তার কাছ থেকে কিছু শোনা হয়, তো সেটা হচ্ছে খুব সম্মানীয় হয়। তোকে জিজ্ঞেস করেছেন, তখন ওখানে প্রথম একজন, ওই 9 ভাইয়ের মধ্যে আবার একটা সিস্টেম আছে, যেটা বলছিলাম, যে যখন অনেকজন সাধু বসে আছেন, যদি কোনো একটা প্রশ্ন হয় তখন সেই প্রশ্নটির উত্তর প্রথমেই যিনি সব থেকে সিনিয়র তিনি দেবেন, তার দেওয়া উচিত। তা আমি কি ভালোবাসি, ওনার কাছ থেকেই জানবো, ওটা হবে না, সিরিয়ালি আসতে হবে। আর তিনি যদি মনে করেন আচ্ছা ও বলুক, তখন উনি বলবেন আচ্ছা তুমি বলো। এই একটা পরম্পরা, একটা রেসপেক্ট ওরা সবসময় মেনটেন করেন। তো বড় ভাই ওদের মধ্যে, 9 জনের মধ্যে যে বড়, সে তখন বলল, তার নাম কবি। সেই কবিকে যখন বললেন এই মানুষের যে জীবন, এটা পাওয়া অত্যন্ত কঠিন, দুর্লভ এই মানুষের জীবন, আবার যদি পেলামও বা এটা ক্ষণভঙ্গুর, কবে যে চলে যায় তারও কোনো ঠিক নেই, যে কোনো সময় মারা যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো এখন বলুন কেমন করে এই যে চক্র, জন্ম আর মৃত্যুর এই যে চক্র, এর থেকে বেরোনো যায়। তখন ওরা ভাগবত ধর্মের কথা বলছেন। তো ভাগবত ধর্ম একটা খুব নতুন একটা সুন্দর সিস্টেমে বলছেন, কিন্তু লক্ষ্যটা কি? আত্মজ্ঞান। এটা কিন্তু খুব মজার। ভাগবত সেটা হচ্ছে একটা ভক্তি স্ক্রিপচার, ভক্তি শাস্ত্র, কিন্তু যখন বলছেন আত্মজ্ঞানের কথা, এই আত্মজ্ঞানটা লাভ করব কি করে? একটা বেদান্তের দিক দিয়ে গেলে নেতি নেতি, নট দিস নট দিস, এটা নয় এটা নয়। আর ভাগবত ধর্মের দিক দিয়ে গেলে ইতি ইতি, এটাই এটাই এটাই, সব কিছু ঈশ্বর, সমস্ত জগতে যা দেখছি। তো ভয় পাবো কেন? জগতে তো থাকতেই হবে। তখন ওইটাকে পাল্টে দিচ্ছে। তার শ্রীরামকৃষ্ণ তিনি এই দুটোকেই নিয়েছেন, এবং সেই দুটোকে নিয়ে বেশিরভাগ জগতের মানুষ যারা এই জগৎটাকে ত্যাগ করতে পারবে না, নেতি বলতে পারবে না, তাদের জন্য উনি ভাগবত ধর্মটা বলছেন ইতি ইতি। ত্যাগ করবে কেন? মনে করো ঠাকুরের কাজ করছো, সব কিছুর মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, এই পজিটিভ ভাবটা নিয়ে করলে হবে। তো এইখানে ওই ইতি ইতি বলছেন। তো তখন উনি বলছেন, হে ঈশ্বর তুমি কর্তা, আর এইসব তোমার জিনিস, বাড়ি পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এই ভাব থেকে জ্ঞান হয়। এই লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট।
এ ভাব থেকে ভক্তি হয় বা এ ভাব থেকে ঈশ্বর লাভ হয় এটা বললেন না, এ ভাব থেকে জ্ঞান হয়। কি জ্ঞান? জ্ঞানটা হচ্ছে ঈশ্বরই আছেন, আর কিছু নেই, এই জ্ঞানটা লাভ করা যায়। তো তাহলে দুটো জিনিস আমরা দেখলাম, আমি এবং আমার, এটা হচ্ছে অজ্ঞান, কলমশা। কলমশাটা কি? পাপ। কি পাপ? আমি আর আমার, এই ভাবটাই হচ্ছে পাপ, এটাই বন্ধন করে। তাহলে আমি কি করব? শুধু একটুখানি ঘুরিয়ে দেব, দিয়ে বলবো এসব কিছু তোমার, এই ভাবটা ঠাকুর বলছেন। তারপরেই বলছেন মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মৃত্যুটা কি? যে কোনো সময় আমার এই জীবনটা স্তব্ধ হয়ে যেতে পারে, আমরা জানি না কখন কিরকম হবে, কেউ বলতে পারি না। এই যে মিস্ট্রিটা সলভ করা ভীষণ কঠিন, সব কিছু সবাই করে ফেলেছে, কিন্তু এইটা বলতে পারছে না। যুব খুব চেষ্টা করে। আনন্দবাজারে একটা ওদের সেকশন আছে, সেখানে বলে যে আপনি কবে জন্মেছেন, কখন জন্মেছেন, এসব বললে টলে তখন আপনার বন্ধু কীরকম, কতদিন বাঁচবেন, মোটামুটি একটা ওরা বলে, বাধা টাদা আসবে কি না, মোটামুটি ক্যালকুলেশন করে টরে, খানিকটা মেলে খানিকটা মেলে না, কিন্তু এক্স্যাক্টলি কেউ বলতে পারে না। দিস মিস্ট্রি মেবি সায়েন্স উইল টেক আপ সামডে, কখনো নিয়ে রিসার্চ করবে যে যে জন্মালো সে কবে মারা যাবে, এই পুরোটা বলতে পারবে কিনা। মৃত্যুকে মনে রাখা উচিত, মরবার পর তো আর কিছু থাকবে না। এখানে কতগুলো কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। এইটা মনে থাকলে তখন কি হবে, আমাদের কখনোই মনে হবে না এটাকে আঁকড়ে থাকবো। বোধহয় আগের দিন বলছিলাম, মিডল ইস্টে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, ওদের যেমন হচ্ছে চাকরি করতে গেছো, যতদিন তোমার কন্ট্রাক্ট আছে যা খুশি করো, জমি কেন, বাড়ি কেন, গাড়ি কেন, আনন্দ করো, কোনো অসুবিধা নেই। তো যেদিন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তার 1 মাসের মধ্যে চলে যেতে হবে, আর কোনো রকম থাকবে না। তো লোকেরা ওই জন্য বাড়ি কেনে না, যারা বাইরে থেকে চাকরি করতে যায় বাড়িটা কেনে না, জমি কেনে না, ভাড়া বাড়িতে থাকে, গাড়িটা কেনে, গাড়িতে সুবিধা হয়। তো কেন? যে কোনো সময় চাকরি চলে যেতে হবে, ফিরে যেতে হতে পারে, সুতরাং ওরা ওর মধ্যে যায় না। তার মানে কি? অ্যাটাচমেন্টটা হয় না। তো এইটা যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে ওই অ্যাটাচমেন্টটা হবে না। অ্যাটাচমেন্ট না থাকলে তুমি যেমন করো করো। এবারে ঠাকুর বলছেন, তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। ঠাকুর এই কথাটা বারবার বলছেন বিভিন্ন জায়গায়। তাকে কখনো জানা যায় না বিচার করে। আমরা যখন বিচার করতে থাকি একটা জায়গায় গিয়ে ওই পর্যন্ত আটকে যাই, তারপরে জানি না আর এগোনো যাবে কি না। বিচার করে তাকে পাওয়া খুব কঠিন। তিনি এই রকম, এই যেই কমপ্লিট করলাম, হি ইজ লাইক দিস, তখনই লিমিটেড হয়ে গেল। আর যেই মুহূর্তে লিমিটেড হলেন, ফাইনাইট হলেন, তখনই কিন্তু তিনি শেষ হয়ে গেলেন। তো ভগবানের কি মৃত্যু হয়? ভগবান তো মৃত্যু হতে পারে না, তো তখন কখনোই লিমিটেশনটা সম্ভব নয়। তাহলে কি করব? শরণাগত হয়ে থাকা। আমি এতটুকু বুঝেছি, এরপরে আর জানি না। শ্রীরামকৃষ্ণদেব বারবার বিভিন্ন রকমে উদাহরণ দিচ্ছেন যে ওরা ওখানেতে বড় বড় সমস্ত ঋষিরা আসছেন, বলছেন এরা একটুখানি জানে, কেউ নাম শুনেছে মাত্র, কেউ কেউ ওই সমুদ্রের ধারে গিয়ে একটু জল তুলেছে হাতে করে, ওইটুকু। কিন্তু এই যে জ্ঞান, যেটা পরিপূর্ণ জ্ঞান, এটা অসম্ভব, কমপ্লিটলি জানা কখনোই যায় না। এটা শ্রীরামকৃষ্ণদেব বলছেন। বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন। তো ঠাকুর জিজ্ঞেস করছেন তোমার ভাব কি ইত্যাদি। তারপরেই উনি বলছেন বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাস আর ভক্তি চাই বলে উনি গল্প বলছেন বিশ্বাসের কত গুণ। এখন বিশ্বাস কি করে হয়? বিশ্বাস আর ভক্তি, এই দুটো কথা বলছেন। সব সময় আমাদের যেটা সমস্যা হয় ধর্মজীবনে, যারা একটু সায়েন্স নিয়ে পড়াশুনো করেছেন, ধর্মটাকে মানতে ওদের অসুবিধা হচ্ছে বিশ্বাসটা। আমি মেনে নেব কেন? আনলেস অ্যান্ড আনটিল আমি একটা পরীক্ষা নিরীক্ষা করে বুঝি, আমি মেনে নেব না।
এরকমই একটা আধুনিক যুগে এবং আগেকার দিনেও কিছু লোক ছিলেন কিছুতেই বিশ্বাস করতে চাইতেন না। তো বিশ্বাস যদি না হয় তখন ভক্তি হয় না। কখনো কখনো কোনো লোকের খুব যখন একটা কৃপা থাকে ওর বিশ্বাস একটা অন্যভাবে হয়। কেমন? যেমন ঠাকুরের জীবনে আমরা দেখছি জমিদার মথুর বাবু এমনি ভক্তি করতেন, ঠাকুরকে ভালোবাসতেন, কিন্তু মাঝে মাঝে ওনার একটা মনে হতো এই যে এই ভদ্রলোককে এত মানি গণি, কিন্তু আসলে তো একটা গ্রামের লোক, এমনি কোনো পাণ্ডিত্য নেই, পয়সা নেই, কোনো কিছু নেই, তাহলে ওকে সত্যি সত্যি ওকে মানছি, এটা ঠিক আছে তো? সবসময় একটা ওর মনের মধ্যে। তো একদিন ঠাকুর পায়চারি করছেন, আপনারা যারা দক্ষিণেশ্বর গেছেন ওরা জানেন, তো একটা ওই বারান্দাতে পায়চারি করছেন, আর উনি বসে আছেন, মথুরবাবু বসে আছেন কুটি বাড়িতে। দক্ষিণেশ্বরে গেছেন, ওরা দেখেছেন এই যে জমিদারদের যে বাড়িটা, ওই বাড়িতে বারান্দা, ওই বাড়িতে বারান্দায় বসে আছেন, ঠিক উল্টো দিকে ঠাকুরের যে ঘরটা, ওখানে ছোট্ট যে বারান্দা, সেখানে ঠাকুর পায়চারি করছেন। মথুরবাবু ওখানে বসে বসে দেখছেন আর ভাবছেন এই লোকটাকে আমি এত ভক্তি করি, তো সত্যি সত্যি কি ইনি দেবতা? এই যেই ভাবটা এলো, মথুরবাবুর কপাল ভালো, তখন উনি দেখলেন ঠাকুর একদিকে হেঁটে হেঁটে যাচ্ছেন শিব, আর একদিকে উল্টো দিকে যখন হাঁটছেন কালী। একই শরীরে শিব এবং কালীকে দেখতে পেলেন। দেখতে পেয়ে মথুরবাবু নেমে ছুটে ছুটে এসে পায়ে পড়ে বলছেন, বাবা আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো। এখন এই যে আমরা বিশ্বাসটা করছি কিভাবে? যখন একদম নিজে উপলব্ধি করলাম, দেখলাম, অনুভব হলো তখন। কিন্তু প্রত্যেকের জীবনে সেটা কি সম্ভব? কারণ তোমাকে তো তৈরি হতে হবে, তোমাকে তো ওই পর্যন্ত যেতে হবে, তা না হলে তো হবে না। আগে আগে জীবনে মথুরবাবু অনেক কিছু করে রেখেছেন, তাই জন্য তো ঠাকুরের স্বয়ং ভগবানের সঙ্গ পেলেন। যারা যারাই এসছিলেন সবই তো ওইভাবে সমস্ত আগে থেকে সব করা। উনি বলছেন বিশ্বাস আর ভক্তি চাই। তা বিশ্বাস কি করে হয়? প্রমাণের মাধ্যমে। আর প্রমাণ কি করে হয়? তখন বেদান্ত বলছে প্রমাণে কতগুলো সিস্টেম আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, যেটা আমি যে মথুরবাবু যেরকম হলো, তিনি ডাইরেক্টলি দেখলেন একদম স্বয়ং ভগবান। আর একটা হচ্ছে অনুমান প্রমাণ, ইনফারেন্স। তা আমি দেখছি ওই দূরেতে একটা ধোঁয়া বেরোচ্ছে, তা ধোঁয়া মানে ওখানে আগুন আছে, আগুন মানে মানুষও থাকতে পারে, আগুনটা মানুষই তো লাগায়, তো সেই তখন ইনফারেন্স আমরা ওইভাবে দেখলাম। তো আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু, ইনি একজন পণ্ডিত ছিলেন, ওইরকম পণ্ডিত অনেকে ছিল, উনি একটু ভালো ছিলেন, কিন্তু তারপরে লোকটা কিরম পাল্টে গেলেন। সারাক্ষণ একদম কৃষ্ণের গান করছেন, দেহ বোধ নেই, অত সুন্দর চেহারা, সারাক্ষণ পড়ে থাকছেন এখানে ওখানে, কিন্তু আস্তে আস্তে ওর কাছে গেলে হাজার হাজার মানুষের উদ্দীপনা হচ্ছে, আনন্দ হচ্ছে। উনি যখন কৃষ্ণ নাম করছেন, হাজার লোক সেই উদ্দীপনার মধ্যে মেতে উঠছে। যখন মুসলমান রাজত্ব, তার মধ্যে কয়েক সহস্র লোক নিয়ে উনি রাস্তায় কীর্তন করতে করতে যাচ্ছেন, কাজীরা এবং নবাবরা চুপ করে রয়েছেন, কিছু বলছেন না, সবাই মুগ্ধ হয়ে যাচ্ছেন। তা একজন মানুষ, তাকে দেখে মনে হলো এই তো আমাদের ঘরের ছেলে, সাধারণ ছেলে, এই রকম অসাধারণ কি করে হলো? তাহলে নিশ্চয়ই ঈশ্বরের শক্তি আছে। ইনফারেন্স। তো অনুমান প্রমাণ, আর একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা উপমান। উপমান প্রমাণটা হচ্ছে কম্পেয়ার করে যখন আমরা দেখছি, তখন সেটা যখন কম্পেয়ার করে দেখলাম যে এই তো এর মধ্যে যখন আমরা দেখি, একে সব কিছু দেওয়া সত্ত্বেও ও কিছু নিতে চান না, জগতের প্রতি তার কোনো আকর্ষণ নেই, মান মর্যাদা নিতে চান না, কিন্তু মানুষকে ভালোবাসেন। আমরা তো শুনেছি ভগবান তো এইরকমই, সব কিছুর মধ্যে ভালোবাসা, তাহলে নিশ্চয়ই তিনি এই রকম। তো এই যে ভাবটা আমরা দেখছি। আর একটা হচ্ছে কি শব্দ। তো 4 রকমের প্রমাণ হয়: প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। শব্দটা কি? শব্দ হচ্ছে যখন কেউ একজন প্রত্যক্ষ করে এসে আমাদের বলছেন, তাকে বলা হয় শব্দ। আমরা যখন দেশে ছিলাম, তখন কখনো কখনো কোনো কোনো মহিলা
তারা বিদেশের গল্প বলে বলে লিখতেন, খুব সুন্দর, আমরা খুব পড়তাম আনন্দবাজারে, এখানে ওখানে বেরোতো। কখনো জার্মানিতে কি হয়েছে না হয়েছে ছবি টবি দিয়ে উনি লিখলেন, তারপরে এরকম, তো ওইটা পড়ে আমরা বিশ্বাস করতাম ওটা এরকম এটা এরকম। এবারে যখন যাচ্ছি দেখছি তখন দেখছি তাই তো মিলে যাচ্ছে। তা শব্দ প্রমাণ মানে হচ্ছে অনুভবশীল লোক যখন কিছু বলে তখন সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে বলে শব্দ প্রমাণ। বেদকে বলা হয় শব্দ প্রমাণ। তা প্রমাণ কি করে হবে? আমরা বিশ্বাস করব প্রমাণের উপর নির্ভর। তা প্রমাণটা কি করে হয়? একটা হচ্ছে প্রত্যক্ষ। যদি তোমার সেই রকম একটা ভাব থাকে তুমি সেটা প্রত্যক্ষ করতে পারবে। এখন প্রিপারেশনই নেই, তুমি কি করে অনুভব করবে? আমাদের একজন সায়েন্টিস্ট ছিলেন, খুবই ভক্ত, মুখার্জি বাবু, এই বোম্বেতে। তা আমরা যখন সাধুরা গেলাম, গিয়ে বললাম আপনি তো, উনি তখন প্রথম ভারতবর্ষে এই রকেট তৈরি হচ্ছে, উনি ওই চার্জে ছিলেন ওর মধ্যে। কীরকম রকেট আমরা দেখতে, সবাই খুব উৎসাহ, খুবই রেস্ট্রিক্টেড জায়গা, কিন্তু উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন, ইন্দিরা গান্ধীর খুব কাছের লোক ছিলেন। ব্যবস্থা করে আমাদেরকে নিয়ে গেলেন, গিয়ে দেখলাম কোথায় রকেট আর কোথায় কি, শুধু ল্যাবরেটরি আর ল্যাবরেটরি। তা আমরা খানিকটা হাঁটাহাঁটি করে বললাম থাক, এটা চাটা পাওয়া যাবে কেন, আচ্ছা চলুন চাকে, সব চলে এলাম, আর দরকার নেই রকেটের প্রত্যক্ষ করা। এখন কিছুই বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে ওর ওই যে ক্যালকুলেশন, নানান ভাব, এক একটা বড় বড় ঘরে লোকেরা বসে বসে ক্যালকুলেট করছে নানান রকম, কতটা গতির মধ্যে দিয়ে যাবে, তাহলে আগুন ধরে যাবে কিনা, আগুন না ধরে কি করা যায়, এই নানান রকম চলছে। কে ওই সমস্ত বসে বসে শুনবে, খানিকক্ষণ ঘুরে টুরে বললেন এখানে কি চা পাওয়া যায়, বলে হ্যাঁ চা, চলুন চাটা খেয়ে চলে এলাম। এখন যদি তৈরি না, অথচ যারা সায়েন্টিস্ট হবে দে উইল বিকাম ম্যাড টু নো অ্যাবাউট দ্যাট। ওরা আসতে চাইবে না, ওখানেই পড়ে থাকবে, আরও দেখবো, আরও শুনবো, আরও বুঝবো। এখন এক একটা জমি যদি তৈরি না থাকে তোমাকে ওখানে নিয়ে গেলেও ভালো লাগবে না। কিছু কিছু লোক স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ তার কাছে যাচ্ছেন, তার ঘরেতে গিয়ে বসছেন, তাকে দেখছেন, দেখার পর যখন দেখছেন ঠাকুর হঠাৎ করে চুপ করে গেলেন, কথা বলছেন না, কোনো দিকে তাকাচ্ছেন না, কীরকম রয়েছেন, অন্য লোকেরা হাত জোড় করে রয়েছে, এ অন্যকে ধাক্কা দিয়ে বলছে এই কী সব করছে, চল আমরা চলে যাই। ঠাকুরের সমাধি দেখে বুঝতে পারছে না, কিন্তু বেরিয়ে এসে যখন দেখছে নৌকোতে মাঝিরা মারামারি করছে এবং খুব খারাপ ভাষায় গালাগাল করছে, খুব খুশি, ওই শোন দেখ কীরকম সব চলছে, খুব আনন্দ, ওইগুলোও বোঝে, ওটা ওর পক্ষে ঠিকই আছে। কিংবা ফুল টুল দেখছে, এটা ওটা দেখলো, বাস বাবু হয়ে গেল। তা আপনি জমি যদি ঠিক না থাকে প্রত্যক্ষ ভগবানের এটা পাওয়া যায় না। অনুমান, উপমান, শব্দ, এই চারটে রকম হবার পর তখন তো বিশ্বাসটা আসে। তো সেই জন্য সব থেকে ভালো হচ্ছে বিশ্বাস করে নেওয়া। কীরকম? আচ্ছা বলেছেন যখন, দেখি না কি হয়। মাস্টারমশাই যখন বলছেন আমরা অতোর মধ্যে যেতাম না, উনি বললেন এইভাবে অঙ্কটা করো, আচ্ছা দেখি করে কী দাঁড়ায়, করে যাচ্ছি। গান শেখার সময় যখন গানের টিচার আসে, তুমি সাপা টিপে শুধু সারে গামা করতে থাকো, সারে গামা, দেখছি কি সুন্দর সুন্দর গান করছেন লতা মঙ্গেশকর ইত্যাদি, আর আমাকে শুধু সারে গামা বলছে, আমি ওখান থেকেই করতে থাকো, দেখা যাবে। পাড়া প্রতিবেশী উৎপাত করছে, এত গানটা থামাবি, আর তোর গানের দরকার নেই, এত গায়ক রয়েছে, আবার কিসের গান। কিন্তু না, কিন্তু করতে করতে সে একদিন বিরাট গায়ক হলো। বিশ্বাস, মাস্টারমশাই বলেছেন এটাই হবে, আমি এটাই করব, এই বিশ্বাসের উপরে সব হয়। আর তার সঙ্গে সঙ্গে ভক্তি। ভক্তিটা কি করে আসে? ভক্তি হচ্ছে যখন শ্রদ্ধা আর বিশ্বাস একত্রিত হয় তখন ভক্তি আসে। শ্রদ্ধা এবং বিশ্বাস একত্রিত না হলে ভক্তি হয় না। শ্রদ্ধাটা একটা অদ্ভুত জিনিস। শ্রদ্ধা এবং বিশ্বাস প্রায় একই রকম। তো শ্রদ্ধা কি? গুরুবাক্যে বিশ্বাস। শ্রদ্ধা কি? নিজের উপর বিশ্বাস। তো এই জন্য শ্রদ্ধা একটা অত্যন্ত বড় শব্দ। স্বামীজি বারবার বলছেন শ্রদ্ধাবান হ, শ্রদ্ধাবান হ। শ্রদ্ধাবান মানে বিশ্বাস, আমি পারবো, নিশ্চয়ই পারবো, অহংকার নয়, আত্মবিশ্বাস। এই যে আত্মবিশ্বাস থেকে তার সঙ্গে সঙ্গে ওই ভক্তিটা যখন এসে গেল, আর তাকে কেউ আঁকবে। ভক্তিটা কি? একাগ্র হয়ে ওই পথে চলার শক্তি।
এক মনে ওই পথে চলেছে। একবার যখন আমি এটা গ্রহণ করেছি, আমি এটাতেই চলবো, এই করতে করতেও চলে যাচ্ছে। এই হচ্ছে ভক্তি। তো ঠাকুর নানান রকম উদাহরণ দিচ্ছেন। জানো তো, হনুমান রাম নামে এত বিশ্বাস, এক লাফে সাগর পেরিয়ে গেল, কিন্তু রামকে তার একটা ব্রিজ তৈরি করতে হলো, কিন্তু লাফাতে পারলো না। রাম নামেও লাফিয়ে চলে গেল, কিন্তু স্বয়ং রাম তিনি, তার মানে হচ্ছে কি, ভগবানের শক্তি সেই বিশ্বাসে এতটা হয় বলছেন। যদি তাতে বিশ্বাস থাকে, এইবারে ঠাকুর একটা অদ্ভুত সেন্টেন্স বলছেন, যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। মহাপাতক কাদেরকে বলে? পাপ তো আমরা জানি, ছোটখাটো অন্যায় করা, লোককে কষ্ট দেওয়া, এগুলো সব পাপের মধ্যে। আর মহাপাতককে, যে বাবা মাকে হত্যা করে, গুরুকে হত্যা করে, ব্রাহ্মণ হত্যা করে, এরা সব হচ্ছে মহাপাতক। এই মহাপাতকের যদি হয় তাহলে তবু তার ভয় নেই। কেন? কেননা যদি তার সম্পূর্ণ ঈশ্বরে বিশ্বাস থাকে। কিন্তু দুটো একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। ঈশ্বরেও বিশ্বাস থাকবে, আবার মহাপাতক হবে, এরকম কোনো হয়? কখনো হবে না। কেন? কেননা যে একবার ঈশ্বরের হাত ধরেছে তার ভুল পথে পা পড়বেই না, কখনোই করবে না। কিন্তু বলার জন্যে, খুব স্ট্রেস দেবার জন্যে ওটাকে বলা হচ্ছে, সে এতটা পাপ করলেও তথাপি সে কিন্তু মুক্ত হয়ে যাবে। এই বলতে বলতেই ঠাকুর ভাবের ঘোরে মাতোয়ারা হয়ে তিনি একটা গান ধরেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে দেখা যাবে গো শঙ্করী। চ্যালেঞ্জ করছেন, যেটা অন্য কোথাও এটা হয় না। ভগবানকে চ্যালেঞ্জ করা এটা শুধু হিন্দু ধর্মেই হয়। কেন? আমরা ভগবানকে এত ভালোবাসি যে ভগবানকে আলাদা বলে মনে হয় না। সেই জন্য যেমন ছেলে যেমন মার উপর জোর খাটায়, বাবার উপর জোর খাটায়, ও গিয়ে কোথাও লুকিয়ে বসে থাকলো, ও জানে বাবা মা আমাকে ছাড়া থাকতেই পারবে না। বাবা মা খুঁজে খুঁজে গিয়ে টেবিলের তলা থেকে বার করে নিয়ে এলো। তারপরে খুব করে, হ্যাঁ বাবা কী চাই বাবা? তো বাবা বললো আমার একটা সাইকেল দাও, নইলে আবার টেবিলের তলায় গিয়ে বসবো। আচ্ছা ঠিক আছে। তো এখন ওর উপর, বাবা মার উপর এমনি অন্য লোককে বলতে পারবে? পাড়া প্রতিবেশীকে বলতে পারবে? কখনোই বলতে পারবে না। বসো টেবিলের তলায়, ভালো জায়গা, গিয়ে বসো। এখন তার কোনো ভাবই নেই, কিন্তু ও জানে বাবা মা আমাকে ভালোবাসে। কি করে বুঝলো? ভক্তি থেকে, ভাব থেকে। সেই জন্যে ওই ভাব থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে আপন বোধ, আপন বোধ থেকে জোর কাটানো। আর সেই জোর কাটানো কীরকম? আমি মরবার সময় যদি কোনোভাবে দুর্গা দুর্গা বলতে পারি, তবে তুমি এসে আমাকে উদ্ধার করবে না, কখনো হতেই পারে না। দেখা যাবে গো শঙ্করী, চ্যালেঞ্জ করে বলছেন। দুর্গা নামও নেব, আবার মৃত্যুর পর নরকেও যাবে, কখনো হবে না, তোমাকে আসতেই হবে। তাহলে বলে ঠাকুর গান ধরেছেন, ভক্তি আর বিশ্বাস, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। যখন কেউ বিচার করছে, যে বিচারে তার কোনো সহায়তা নেই, ও নিজে বিচার করতে করতে চলেছে, প্রচণ্ড শুষ্ক একটা পথ বিচারের মধ্যে দিয়ে চলেছে, ভীষণ চ্যালেঞ্জিং একটা পথ। কিন্তু ভক্তির পথটা কি? সেখানে একই দিকে যাচ্ছি, একই লাভ করছি, কিন্তু সেখানে আমার একটা সহায়তা রয়েছে, আমার গুরু রয়েছেন, আমার ইষ্ট দেবতা রয়েছেন। এই ভাবটা থেকে সে এখানে এগোতে থাকে। যখন জ্ঞানের পথ সে চলে, আমি দেহ নই, আমি মন নই, আমি কোনো তত্ত্ব নেই, ইত্যাদি ইত্যাদি, সে বারবার বারবার বলতে থাকে। সে একলা হয়ে যায়, কোনো সহায়তা থাকে না। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম করতে করতে তাকে যেতে হয়। কিন্তু ভক্তির পথে সে কিন্তু ভাবে মা তো আছেন, মা ভীষণ ভয় করছে, তুমি আমার কাছে এসো। মা ঘুম হচ্ছে না রাত্রিবেলায়, আমার পাশে এসে বসো। যখন অপারেশন হচ্ছে, কোনো যেখানে গেলে টেলে ডাক্তাররা যখন ঘিরে ধরে, তখন কাকে ডাকবো? তো ডাক্তারবাবু একটু বুঝে শুনে করবেন, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তারপরে যখন চোখ বন্ধ করছি, তখন মাকে ডাকছে, মা এসো, মা এসো, মা এসো। আর সত্যি সত্যি একটা ভীষণ একটা
পাওয়া যায়, কি যেন একটা কাছে রয়েছে, আমার কিচ্ছু অসুবিধে হচ্ছে না, কোনো ভয় থাকে না। তো এই যে কথাটা বলতে বলতে উনি বলছেন বিশ্বাস, বিশ্বাস আর ভক্তি সহজে পাওয়া যায়। তারপরেই বলছেন মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। এই প্রথম দুটো লাইনেই বলছেন মন করো কি তত্ত্ব তারে। তত্ত্ব মানে কি? তিনি হচ্ছেন সত্য, রজ, তম, এই তিনটে গুণের অতীত। সত্য গুণটা ভালো, তম গুণটা খারাপ, মাঝামাঝি হচ্ছে রজ। এই তিনটের অতীত হলে তখন কি হতে পারে, কেমন হতে পারে, এই সমস্ত তত্ত্ব বিচার করছেন। 24টা তত্ত্ব দিয়ে জগৎ সৃষ্টি হয়েছে। জগতের সৃষ্টির প্রথমে ছিল একটা কম্পন, একটা বাসনা, একটা ইচ্ছা। এক এবং অদ্বিতীয় যিনি, সর্বব্যাপী যিনি, নিরাকার যিনি, হঠাৎ করে একটা ঢেউ উঠল, একটা বাসনার হাওয়া উঠল। কি সেই বাসনা? আমি একা, আমি অনেক হব। একহম বহু শ্যাম বিহি, যেই সেই বাসনটা উঠল, সঙ্গে সঙ্গে তার মধ্যে সত্য, রজ, তম সেইগুলো ক্রিয়া করতে শুরু করলো। ভালো লোক সৃষ্টি হলো, মাঝামাঝি মানুষ সৃষ্টি হলো, তারপরেতে নানান রকম সব খারাপ মানুষ সৃষ্টি হলো, খারাপ জিনিস সৃষ্টি হলো, করে তার তিনটে গুণ থেকে তিন রকমের তাদের মধ্যে মিশ্রণ হচ্ছে, তাদের মধ্যে সংঘাত হচ্ছে, জগৎ সৃষ্টি হয়ে গেল। এসব কিছু চলতে লাগলো। এখানে মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে। উন্মত্ত মানে একটা পাগল, এমনিতেই সে তার চিন্তাটা সঠিক হয় না, তারপরে একটা অন্ধকার ঘরের মধ্যে সেটা জিনিস খুঁজে বার করবে, সে কখনো পারে? কখনোই পারে না। তো এইটা খুব সুন্দর একদম কথাগুলোর মধ্যে দিয়ে এটা যে ব্যাখ্যা করছেন, একটা উন্মত্ত মানুষ সে এমনিতেই পারে না, সে আবার অন্ধকার ঘরের মধ্যে সে কখনোই পারবে না। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতারে কি ভাঙব হাড়ি, বোঝ না মন ঠারে ঠারে। ঠারে ঠোরে বুঝতে বলছেন। ঠারে ঠোরে মানে ইনডাইরেক্টলি বুঝে নাও। এগুলো সমস্ত ভীষণ কলোকাল বাংলা, এমনকি বাঙালিরাও বুঝতে পারা খুব কঠিন। ঠারে ঠোরে বুঝতে হবে, ইশারায় বুঝতে হবে। এই ইশারায় কি করে বুঝবে? তখন বলছে প্রসাদ বলে, প্রসাদ মানে যিনি, যে রামপ্রসাদ, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, আমি যাকে মা বলে ডাকি, সেটা কি আমি এসে সবার সামনে ভেঙে দেব? সবাই কি বুঝবে? সেজন্য নিচে বোঝো না। ঠারে ঠোরে বলছি এই মাই হচ্ছে সর্বব্যাপী। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন, হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রোদয় স্পন্দহীন। মনে হচ্ছে যেন ক্যামেরায় ছবি তুলেছেন মাস্টারমশাই, এখন সুন্দর করে বর্ণনা করছেন। সেই বেঞ্চের উপর পশ্চিমাস্ত হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন, সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয়া এক দৃষ্টি দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, আবার সাধারণ ভাব দীর্ঘশ্বাস ফেলিয়া সহাস্যে কথা বলতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। এখন যিনি ব্রহ্ম তাকে মা বলে ডাকছে। এখন আমাদেরই এই ভাগবতে সেখানে কৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলছেন কৃষ্ণকে, যাকে তোমরা সচ্চিদ আনন্দ স্বরূপ মনে করো, তিনিই কৃষ্ণ। সচ্চিদ আনন্দ স্বরূপ হচ্ছেন কৃষ্ণ। আর শ্রীরামকৃষ্ণ বললেন তোমরা যাকে ব্রহ্ম বলে বলো, আমি তাকে মা বলে ডাকি। অর্থাৎ সেই চৈতন্য স্বরূপ সর্বব্যাপী হয়ে রয়েছেন। রামপ্রসাদের এই কথাটা বলতে গিয়ে বলছেন বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই রামপ্রসাদ মা বলে ডাকছে। বলছেন যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি, যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন আদ্যা শক্তি কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। আর অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়।
এটা মানলে আর একটাকে মানতে হয়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস বলে একটা গানের কথা বলছেন। এখন এখন প্রশ্নটা জাগছে যে তাহলে ফিলোসফিটা কি? যে ব্রহ্ম মানে নিরাকার, নির্গুণ, তিনি সর্বব্যাপী, সচ্চিৎ আনন্দ বলে তাকে নির্দেশ করা হচ্ছে, কিন্তু সচ্চিৎ আনন্দ বলে তাকে কমপ্লিট করা যাচ্ছে না। সৎ মানে হচ্ছে চিরস্থায়ী, চিৎ মানে জ্ঞান, আনন্দ, এই আনন্দ যেটা আমাদের মধ্যে রয়েছে। এবারে ওরা বিচার করছেন, আমাদের দিকে তাকালাম, সমস্ত জগৎটা বিচার করবার পর উত্তর না পেয়ে, তো এই উপনিষদে খুব সুন্দরভাবে বলছে, পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া কৃতকৃতেন। এখন সমস্ত জগৎটাকে পরীক্ষা করছি করে, নির্বেদ মায়া, মায়া থেকে মুক্ত হয়ে এইবারে সে নিজের দিকে তাকাচ্ছে, নিজেকে খুঁজতে যাচ্ছে। নিজেকে খুঁজতে গিয়ে অ্যানালিসিস করছে কি, প্রথম হচ্ছে এই শরীরটা। আচ্ছা, আমি মানে কি শরীর? না তো, আরও অনেক কিছু পরপর রয়েছে। খুব অসাধারণ অ্যানালিসিস করে বলছেন যে এই শরীরটা অন্নময়া কোষা। কেন? খেতে দিতে না পারলে, এখানে জল এবং খাবারটা হচ্ছে মেন, না পেলে এই শরীরটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। অন্নময়া, মনোময়া, প্রাণময়া, বিজ্ঞানময়া, তারপরে আনন্দময়া। এই পাঁচটা কোষের পরে গিয়ে, কোষ মানে এক একটা সিট, এক একটা কভার, পাঁচটা কভারের পরে যাওয়ার পর আমি তখন সে অরিজিনাল জিনিসটাকে বুঝতে পারছি। বিবেক চূড়ামণিতে এর খুব সুন্দর ব্যাখ্যা আছে, পরপর শঙ্করাচার্য করছেন অন্নময় কোষটা কীরকম, অনেক অনেক উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। রক্ত, মাংস, হাড়, মজ্জা, এই তো শরীর, এটাকে এই রকম খাবার না দিলেও বাঁচে না, এটা দিয়ে রেখেছি। তার পরে পরেই ধীরে 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 এগোতে এগোতে যাচ্ছেন যে মন যেটা আছে, প্রাণ যেটা আছে, বুদ্ধি যেটা আছে, চৈতন্য কিভাবে যাচ্ছি বলে আনন্দময়। আনন্দটা কীরকম? যে আনন্দটা যেটা আমরা পাচ্ছি সেটা একটা বিষয়ে আনন্দ পাই। সেই আনন্দটা বিভিন্ন রকমের। যখন আমরা এখন যে আপনারা কথামৃত শুনছেন, কথামৃততে আনন্দ হচ্ছে। কেন কথামৃত শুনে আনন্দ? কারণ এই কথাগুলো আপনাদের ভালো লাগছে। কিন্তু অনেকে আসবেন এই কথাগুলো শুনে ভালো লাগবে না। এই নয় যে এই কথাগুলো আপনারা পড়েননি, এগুলো আগেও পড়েছেন, জানাই আছে, বই পড়লেই হলো, কিন্তু তবু শুনতে ভালো লাগছে। যত শুনছি তত ভালো লাগছে, এটা আনন্দ। কিন্তু এই আনন্দটা সেই ঈশ্বরের আনন্দ নয়। নাতিকে দেখলে ভালো লাগছে, এটা আনন্দ, কিন্তু সেই আনন্দ ঈশ্বরের আনন্দ নয়। একটা কোনো কাজ করতে গিয়ে সফল হলাম, আনন্দ, তবু ঈশ্বরের আনন্দ নয়। তো আনন্দের মধ্যে দেখা যাচ্ছে লিমিটেশন রয়েছে, টাইম পিরিয়ড রয়েছে, একটা টাইম ফ্রেম রয়েছে। এখন ছোটোবেলায় খেলা করতে খুব ভালোবাসতাম, এখন যদি নিয়ে গিয়ে মাঠে বসিয়ে রেখে দেওয়া যায়, সাইকেল চালাবার জন্যে দুপুরবেলায় যখন মা কাকিমা ঘুমিয়ে পড়তো, সাইকেল নিয়ে কোনো রকমে পুরো সাইকেলটা চালাতে পারতাম না, একটু গুডুম গুডুম করে করে, সে কী আনন্দ, তাতে হাত পা কেটে একসাথ, আর প্রচুর লোক নানান রকমের চেঁচামেচি করতো, তথাপি আমরা খুব সাইকেল চালিয়ে আনন্দ পেতাম। সেইটাই যদি আমাকে বলা হয় সুন্দর একটা সাইকেল আপনাকে দেবো, এই দুপুর রোদ্দুরে একটু চালান, আমি বললাম এয়ার কন্ডিশন সাইকেল পাওয়া যাবে তাহলে। তো এখন কেননা চেঞ্জ হয়ে গেছে সব কিছু, আর ওই রোদ্দুর টদ্দুর হবে না। তা এই যে মনের যে পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে ওই আনন্দটাও কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। আর যেটা পরিবর্তনশীল ওটা কখনো ব্রহ্মাণ্ড হতে পারে না। তাহলে কোনটা সেই আনন্দ যা অপরিবর্তনীয়? কখনো। আর তারপরে হচ্ছে কি, এটা সাবজেক্টিভ, অবজেক্টিভ না। আমাদের যত কিছু আনন্দ সব কিছু নির্ভর করছে অন্য কোনো কিছুর ওপর। আমি বন্ধুর সঙ্গে খুব আনন্দ পাই যতক্ষণ বন্ধু আমার মতের সঙ্গে মত দিচ্ছে। যেই আমার মতের বিরুদ্ধ হচ্ছে, বারবার সে আমার মতের বিরুদ্ধে যাচ্ছে, একবার দুবার তিনবার পর বললাম বাস চলো আর না, এনাফ ইজ এনাফ, তুমি তোমার পথে আমি আমার পথে। আনন্দ পেতাম, আনন্দ বন্ধ হয়ে গেল। কেন? কেননা
আমি এটা অবজেক্টের উপর নির্ভর করছিলাম। তাহলে সেই আনন্দ সচ্চিৎ আনন্দ স্বরূপ, এই সেই আনন্দ কোন আনন্দ? যেটা সাবজেক্টিভ আনন্দ, যা কখনো বন্ধ হয় না, কখনো স্তব্ধ হয় না, কারুর উপর নির্ভর করতে হয় না। ঠাকুরের ওই ছবিটা দেখেছেন, হাত তুলে দাঁড়িয়ে আছেন কেশবচন্দ্র সেনের বাড়িতে, আনন্দের মুখটা মানে ফেটে যাচ্ছে। একজন লিখেছেন ফুটি ফাটা, যেমন গরমের দেশে যে তরমুজগুলো হয় যখন ফেটে যায়, সেই রকম একটা আনন্দের এক্সপ্রেশন হচ্ছে। প্রত্যেকটা রোমকূপ থেকে সে আনন্দের স্ফুরণ হয়। ওই জন্য যখন ওই আনন্দ হয়, সাধারণ মানুষ বেশি দিন বাঁচতে পারে না, কেন অন্য কোনো আনন্দের দিকে আর মন যাবে না। সে খেতে চায় না, পড়তে চায় না, বসতে চায় না, শুতে চায় না। ওই আনন্দের মধ্যে 21 দিন থেকে শুকনো পাতার মতো তার শরীরটা পড়ে যায়। ওটা নিয়েও তার মাথা ব্যথাও নেই। ওই আনন্দ এমন একটা আনন্দ, তাকে যখন বলা হচ্ছে সৎ চিৎ আনন্দ, ওই সেই আনন্দ। সৎ মানে কি? যেটা এক্সিস্টেন্স। তো যখন এক্সিস্টেন্সের কথা বলছি, আমরা দেখছি সব কিছু পরিবর্তনশীল। তার মানে আমি যাকে মনে করছি এটা খুব পার্মানেন্ট না, আমি একেবারে পাথর দিয়ে বাড়ি বানাবো। পাথর দিয়ে বাড়ি বানানো খুব ভালো রক্ষণাবেক্ষণ করা সত্ত্বেও কিন্তু টেম্পোরারি, কোনো না কোনো দিন ভেঙে যাবে। 100, 200, 300 বছর যত যাক, কিন্তু তবু টেম্পোরারি। এখন হরপ্পা মহেঞ্জোদারো যারা বানিয়েছিলেন, তারা কি কখনো ভেবেছিলেন যে ওটা আমরা কি এখন ছবি তুলব আর আকাল দাস বন্দ্যোপাধ্যায় গিয়ে মেজারমেন্ট করবেন? ওরা ভেবেছিলেন আমরা থাকবো এখানে, খুব ভালো থাকবো, সব কিছু অনেক ভেবে চিন্তে সুন্দর করে বানালেন। কি যে হলো, নানানজন নানান রকমের থিওরি দিচ্ছে, কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো এখন একটা জাস্ট একটা পিস, যেটাতে লোকে যাচ্ছে, দেখছে আর ওইসব পড়াশোনা করছে, ওই পর্যন্ত। তো এক্সিস্টেন্সের দিক দিয়ে যদি আমরা দেখি, এগুলো সব ব্যর্থ। তো যখন আমরা ব্রহ্মকে বলছি সৎ, সেই এক্সিস্টেন্স কিন্তু একটু এদিক ওদিক নেই। ওই জন্য বলা হয় অক্ষরা, কখনো বলা হয় সাক্ষী, কখনো বলা হয় আত্মা, কখনো বলা হচ্ছে ব্রহ্ম। সেই ব্রহ্ম আর শক্তি, কিন্তু জগৎটাও তো হচ্ছে না। বেদান্ত বলছে জগৎটা মিথ্যা। কিরকম মিথ্যা? যেমন একটা দড়ির উপরে আমি সাপ দেখছি, সাপটা তো নেই, তবু আমি মনে করছি ওটা সাপ। কিন্তু ক্রিয়াটা হচ্ছে কি করে? একটা শক্তি তো। ক্রিয়াতে যদি একটা শক্তি না থাকে, একটা এক্সপ্রেশন না থাকে, তাহলে তো ক্রিয়াটাও হবে না। ওই শক্তিটা কি করে এলো ব্রহ্মের ওপরে? ব্রহ্মেরই শক্তি, ওটাকে আলাদা করে আসবে? সেই জন্যে এই যে কালী মূর্তি, এই কালী মূর্তি যেটা দেখছি, এই কালী মূর্তির তলায় যে শিব দেখছি, এই শিব হচ্ছেন সাদা। কেন? নিষ্ক্রিয়, কাজ করছেন না। আর যখনই কেউ কাজ করে, তখনই ওই লাল আর কালো, অর্থাৎ রজ এবং তম, এই দুটোর মধ্যে আসে। তো যখন ওই সাত্ত্বিক ভাব থেকেই কর্মের মধ্যে যান, তখন কিন্তু তিনি কালী, তিনি তখন মা, সৃষ্টি করছেন, প্রলয় করছেন। আবার যখন নিশ্চুপ হয়ে রয়েছেন, তখন হচ্ছেন শিব। তো সেদিন একটা শুনছিলাম, একজন লোক এই হিন্দি কবিতা, তো ওরা হিন্দি কবিতা বলতে উঠে এর ফোন বাজছে, ওর ফোন বাজছে, তখন ওই লোকটা বলছে এই সমস্ত ফোনগুলোকে স্বামী মোডে রেখে দিন। পুট ইউর অল দ্য ইউর ফোন ইন হাজব্যান্ড মোড। হাজব্যান্ড চুপ করে থাকে, কিছু বলে না। তো সেই জন্যে বলছে যে এমনভাবে রাখুন যাতে ও কথা না, মানে কোনো আওয়াজ না করে। দ্য হাজব্যান্ড মোড, তো একটা নতুন কয়েন করেছে ও। তো এই হাজব্যান্ড মোড মানে এই শিব, কোনো কথা বলছে না, চুপ করে শুয়ে থাকে। কিন্তু যতই মা হইচই করুন না কেন, ওই শিবের সঙ্গে সম্পর্ক না থাকলে তখন কিচ্ছু হবে না। ঠাকুর আবার উদাহরণ দিচ্ছেন যে একটা বিয়ে বাড়িতে যদি যাও, তখন দেখবে সে লোকেরা দেখছে যে একজন বাড়ির যিনি কর্ত্রী, তিনি ঘুরছেন ফিরছেন, এটা করো সেটা করো, সব আদেশ টাদেশ করছেন, এবং সে আঁচলেতে হলুদ মুছে, হলুদ টলুদ লেগেছিল সেগুলো মুছছেন, খুব একটা ঘরোয়া পরিবেশ। মাঝে মাঝে উনি বারান্দায় একটা লোক বসে বসে মুখো কাটছে, ওর কাছে গিয়ে কিছু একটা জিজ্ঞেস করে আসছে, ওই কিন্তু আসল। তা লোকেরা ওকে চিনতে পারছে না, ও চুপ করে বসে আছে, মুখো খাচ্ছে, কিন্তু পুরো ক্ষমতাটা ওর। এই জগৎটা যে চলছে,
সেটা হচ্ছে এই ব্রহ্ম এবং তার শক্তি। এই ব্রহ্ম আর শক্তি অভেদ। অগ্নি আর তার দাহিকার শক্তি। অগ্নি আগুন দাউ দাউ করে জ্বলছে, লোকেরা ওর মধ্যে দিয়ে হাঁটা চলাফেরা করছে, ও আবার কিছু, ওটা কি আগুন? এই সার্কাসে যেমন দেখায় বা থিয়েটারে যেমন আগুন দেখায়, ওই কতগুলো লাল লাল কাগজ এমনি করে রাখে, তলা দিয়ে হাওয়া দেয়, লাল আলো দেয়, দূর থেকে দেখলে মনে হয় আগুন জ্বলছে, কিন্তু ওর মধ্যে যে ঘুরঘুর করা যায় কিচ্ছু হয় না। ওটা কি আগুন বলবে? যদি পোড়াতে না পারে, দাহ করতে না পারে, তাহলে আবার কিরকম আগুন? তাই সেটাতেই তিনি বলছেন একটিকে মানলে আর একটিকে মানা দরকার, মানতে হয়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। কেন? মা বড় ভালোবাসার জিনিস কি না? একটু ভগবানকে ডাকো তো। তখন কে ভগবান, কোথায় ডাকবো? আচ্ছা তুমি একটু মা বলে ডেকো, ভাল লাগছে তখন, ঠিক আছে। হাতে কড়ি নিতে আসে অনেক সময়, অ লিখতে বলছি, ও একদম স্ট্রিক্ট হয়ে বসে আছে, কিছুতেই অটা লিখবে না। তখন বললো আচ্ছা বলো মা। উনি টুক করে তাকালো মার দিকে, মা পাশে বসে, লেখো মা। হাতটা নরম হয়ে গেল। এবারে যখন লিখছি তখন কিন্তু বলাচ্ছে, ওর ওই শব্দটা ওর বড় প্রিয়, শব্দটার সঙ্গে খুব অ্যাসোসিয়েটেড, ওর ভালো লাগছে। আর আমার প্রয়োজন হচ্ছে ওকে হাতে খড়ি দেওয়ানো, ওটাও হচ্ছে। তা ভগবানকে ডাকা নিয়ে কথা, যখন মা বলি তখন মার সঙ্গে ঝগড়া করা যায়। মা কালীর সঙ্গে কি ঝগড়া করা যায়? ভয় লাগে তো। কিন্তু যখন মা সারদা বসে আছেন, তুমি কেন এরকম করলে, ও সাকসেস হলো, আমার কেন হলো না, খুব করে বলা যায়। তখন গিয়ে মাকে সমস্ত কিছু বলা যায়। কেন? ও তো ঘরের লোক। তবু বাবা হলে দূর থেকে একটু, আজকাল অবশ্য বাচ্চারা সব বলে টলে, কিন্তু আমাদের সময় হলে আমরা বাবাকে আপনি বলতাম, মাকে তুমি। আর বাবাকে হচ্ছে দূর থেকে। আর মারা খুব চালাক ছিলেন, সবসময় বলতেন বাবার কাছ থেকে জিজ্ঞেস করে আয় না, আমরা ওই পাড়াতেই যেতাম না, আমরা বলতে আচ্ছা পরে হবে, তুমি কথা বলো। তো এই যে আমরা কেন, মা বড় ভালোবাসার জিনিস। আর সেই ভগবানকে যখন মা বলে ডাকি, কত আপনার হয়, কেন এত বিচার টিচার করতে যাব? সেই জন্য উনি বলছেন ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। প্রত্যয় মানে বিশ্বাস, বিশ্বাসটাই হচ্ছে আসল। তো এখানে তিনি বলছেন চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়, তা নয়। এ হচ্ছে সুধার হ্রদ, অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মানুষ মরে না। পূজা, হোম, যাগ, যজ্ঞ কিছুই কিছু নয়। যদি তার উপর ভালোবাসা আসে, তাহলে আর এসব কর্মের বেশি দরকার হয় না। শ্রী শ্রী মায়ের জীবন যদি কেউ আপনারা পড়েন, বড় সুন্দর একটা বই আছে গম্ভীরানন্দজি, শ্রী মা সারদা। পড়তে পড়তে চোখে জল এসে যাবে, এত সুন্দর করে লেখা। কিন্তু সব থেকে উচ্চ আধ্যাত্মিক ঘটনাগুলো রয়েছে। কিরকম আধ্যাত্মিক ঘটনা? এইটা ঠাকুর বললেন ভালোবাসা। ওইখানে দেখবেন ওই জীবনীর মধ্যে আমরা দেখি মা একটা স্টেশনে থেমেছেন, বিষ্ণুপুর যতদূর মনে পড়ছে। সেখানে ওসব ভক্তরা আছে, তাদেরকে রান্না করতে হবে, কিন্তু ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে খাওয়া। এক হাঁড়ি ভাত রান্না করেছেন, একটু তরকারি হয়েছে। এবারে মাটির হাঁড়ি, ওই বিষ্ণুপুরে ওখানেই দুটো তিনটে ইঁট টিঁট দিয়ে সব উনুন করা হয়েছিল, ভাতও হয়ে গেছে। হাঁড়িটা মাথাটা ধরে নাবাতে গেছি, ওটা ভেঙে গেল তলাটা, ভাতটা পড়ে গেল মাটিতে। সবাই ভাবলো এই রে, আবার ভাত রান্না করতে হবে, ওটা তো আর হবে না। ভগবানকে মাটিতে পড়ে গেছে, সেই ভাত দেওয়া যায়? সবাই দেখলো খুব অদ্ভুত কাণ্ড। একটা কলা পাতা নিয়ে এসে মা উপর থেকে আস্তে আস্তে করে ভাতটা তুলছেন, বলছেন এতে ধুলোবালি লাগেনি, নিচেরটা লেগেছে, ওপর থেকে লাগেনি, এতে ধুলোবালি লাগেনি, আজকে এইটুকু একটু খেয়ে নাও, আবার নতুন করে রান্না করতে গেলে অনেক সময় লাগবে, আর ছেলেরা সব না খেয়ে বসে আছে, খুব ওদের কষ্ট হচ্ছে। ভগবানকে দিচ্ছেন। ভালোবাসা যখন হয়, আমরা কি করতে পারবো? করলে সেটা অভিনয় হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, একেবারে উচিত হবে না। কিন্তু যখন ওই ভালোবাসা, তখন ওটা কিন্তু করতে পারছেন উনি। ঠাকুরকে তো আলাদা বলে দেখছেন না, একেবারে ওইভাবে করছেন। সবরই সে যখন ফলটা একটু খেয়ে রামচন্দ্রকে দিচ্ছে, লক্ষণ চেঁচামেচি করছেন, রাম খুশি হয়ে কাঁদছেন। কেন?
ও তো আপন পর আর ভেদ নেই, নিজেকে দেখছে যদি তেতো হয় টক হয় আমার উপর দিয়ে যাবে, ভগবানকে যেটা দেব সব থেকে বেস্ট জিনিসটা সম্পূর্ণ ভালোবাসা থেকে করছেন। এই যে ধর্ম, এই যে ভাব, এই ভাবটা অন্য কোনোভাবে পাওয়া যায় না। যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর কোনো কর্মের দরকার হয় না। একজন দুজন লিখেছেন যে মা যখন খাবার ভোগ দিতেন ঠাকুরকে, দিয়ে ঠাকুর ছিলেন, গোপাল ছিলেন, যেমন হিন্দুদের বাড়িতে থাকে কত দেবদেবী, তো সবাইকে অল্প অল্প করে একটু করে বাতাসা, একটু জল, একটু কিছু এটা ওটা দিয়ে টিয়ে তারপরে মা ডাকছেন, ঠাকুর এসো খেতে দিয়েছি, ও গোপাল এসো। গোপাল যেন মনে হচ্ছে গোপাল কোথাও বাইরে বসে আছে, গোপাল এসো, গোবিন্দ এসো, এরকম করে করে সব ডাকছেন। আর মা আগে আগে যাচ্ছেন, ও ভক্তদের মনে হতো যেন সব ওরা ওই ঢুকছেন খাবার জন্যে লাইন দিয়ে গিয়ে। এই যে অনুভূতিগুলো, এই যে ভাবগুলো, তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম। বিদ্যাসাগরকে বলছেন তুমি যেসব কর্ম করছো এগুলো সব সৎকর্ম। যদি আমি এই অহংকার না থাকে, নিষ্কাম ভাবে করতে পারো তাহলেই হবে, এটা খুব ভালো। কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই কিন্তু কর্ম কমে যাবে, এই যে বাইরের কর্মটা আর থাকবে না। তারপরে সেই ঠাকুরের যেমন একদম গ্রাম্যভাবে উনি বোঝাতেন, বলছেন যে শাশুড়ি তো গৃহস্থ বউ যখন সন্তান ধারণ করে অল্প অল্প করে কর্মটা করিয়ে দেয়, কমিয়ে দেয়। যখন যত মাস বাড়ে শাশুড়ি তত কর্ম কমায়, তারপর আর কর্ম করতে হবে না। যখন সন্তান প্রসব হয়ে গেল তখন শুধু সন্তান থেকে নিয়ে আনন্দ, অন্য কর্মগুলো অন্যরা করে দেয়। অন্তরে সোনা আছে, তার খবর নেই মাটি চাপা পড়ে আছে কিনা। তো এখন আমরা এই পর্যন্তই শেষ করি। অন্তরে সোনার খনি আছে, তা হচ্ছে মানুষের জীবনটা খুবই খুবই দুর্মূল্য, বড় কষ্ট করে পাওয়া যায়। তা পাওয়ার পর তো বুঝতে পারি না, না যখন সব কিছু থাকে তখন বুঝতে পারা যায় না, আর যখন থাকে না তখন বোঝা যায়। যখন অরুণাচলে ছিলাম তখন একজন কুক ছিল, একটি ড্রাইভার ছিল, একটা মালি ছিল, একটা লোক ছিল রামকৃষ্ণ মিশনের ওখানকার যিনি ইনচার্জ সেক্রেটারি, তার বিরাট বাংলো এসব। তারপরে যখন এখানে এলাম ওরা একটা ফ্রিজ দেখিয়ে দিল, এটা খুলবেন আর ওখানে খাবার আছে ওটা নিয়ে নিয়ে, আর কখনো কখনো খুলে দেখি তাতেও খাবার নেই, খুব খারাপ অবস্থা। তারপরে তো যখন টিফিন খেতে যেতে হবে, সকালবেলা ব্রেকফাস্ট করতে খুব নামলাম, নেমে দেখছি কেউ কোথাও নেই। এবারে নিজেই সেই কফি বানাও রে, নিজেই একটা কি খাবো করে। এই যখন এলাম তখন বুঝলাম ও অরুণাচলটা কিরম ভালো ছিল, ওখানে বুঝতে পারতাম না। তখন ওখানেতে মনে হতো আজকে এইটা বানাস নি, কালকে ওইটা করিস নি, এটা হলো না, খুব বকাবকি করতাম। মনে হতো কীরকম, এগুলো খুব স্বাভাবিক, সবাই পায়। কিন্তু এখন বুঝতে পারছি যে না, 7 দিন ধরে সে সোমবারে রান্না চললো শনিবার পর্যন্ত। তো এখন এইরকম ভাবে যদি বাঁচতে হয় তখন বোঝা যায়। তো তেমনি বলছে মানুষের যে শরীরটা পেয়েছি, দেহটা পেয়েছি, এটা না বুঝতে পারছি না আমরা। সেই জন্যে এই শরীর নয়, শুধু বুদ্ধিটা পেয়েছি, জ্ঞান পেয়েছি, উপদেশ পাচ্ছি, কথামৃত তাতে সব রয়েছে। তো এই যে শাস্ত্রের খনি হাতে নিয়ে নিয়ে ঘুরছি, বুঝতে পারছি না কি করতে হবে। শুধু ওই আবার একটা ভক্তি আর একটা বিশ্বাস। ঠাকুর বলেছেন হবেই হবে, আর আমার কোনো কিছুর দরকার নেই। কি করতে হবে? ভগবানকে মা বলে ডাকতে হবে। কেমন করে ডাকবো? অত সংস্কৃত বলতে হবে না, ও মা এই সমস্ত কিছুই বলতে হবে। যেমন করে মাকে ডাকি সেই মাকে ডাকা। আর ঠাকুর নিজে শিখিয়ে দিচ্ছেন, ছোট শিশুর মতো মেঝেতে শুয়ে পড়ে বাচ্চারা যেমন হাত পা চড়ে আর মা বাবা বলে ডাকে, ঠিক সেইভাবে ডাকা। ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে। যত দুঃখ, যত সমস্যা, যত কষ্ট, যত ভয়, সব ওই মাকে গিয়ে বলতে হবে, মা আমার ভীষণ ভয় করছে, শিগগির কিছু ব্যবস্থা কর। হবেই হবে। বিশ্বাসে যদি না হয় তাহলে এই যে হাজার হাজার বছর ধরে এই যে আমাদের ধর্ম জীবন, এই যে সমস্ত মহাপুরুষ, এই যে এত শাস্ত্র, সব যে মিথ্যা হয়ে যাবে, এ কখনো হতে পারে না। ভগবান আছেন, তাকে ডাকলে নিশ্চয়ই পাওয়া যায়। আসুন আমরা 3 বার শান্তি বলে আজকের পাঠ শেষ করি।
ওম শান্তি। আপনারা আমার পরে বলুন একসঙ্গে, ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ अर्पणमस्तु।